হয়ে গেছে তো, সমস্যা নাই তো। ৩ কোটি টাকা দিয়ে যদি সে ৫০ কোটি টাকা তারে দিয়ে রান করে, তাহলে প্রডিউসার ৩ কোটি টাকা দিবে না? আমি সরল হাসপাত যদি রান করি, আমারে কেউ ১০ লাখ টাকা দিব না? আমি যদি ১০ লাখ টাকার ওরকম আর্টিস্ট হয়ে যায়, আমার ১০ লাখ টাকা দিবেও না? আমারও তো রেমুনারেশন এরকম হওয়া উচিত, যদি আমার এরকম সুপারস্টার আমি কমেডিয়ান হয়ে যেতাম। সিনেমা টাকা নিয়েছে শাকিব খান। একটা সিনেমার জন্য ৩ কোটি নিয়েছে। কিন্তু অনেকে বলছে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে শাকিব খান, এফডিসি থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। উনাকে আর পাওয়া যাবে না। সেই জিনিসটা আপনাকে জানলে কি বলবেন? শোনেন, তারে দিয়া ব্যবসা হয় বিদায় কিন্তু ৩ কোটি টাকা দিয়া তারে নিতাছে। ব্যবসা হয় দেখে। আর যদি ব্যবসা না হইতো, তারে কিন্তু ১ লাখ টাকাও দিত না। সে ব্যবসা করতে পারে, একটা প্রযোজক চিন্তা করে লগ্নি করে তার কাছ থেকে তারে দিয়ে আমি ব্যবসা করে টাকা নিয়ে আমু। সেই জন্যে তারে ৩ কোটি টাকা দিছে। ৩ কোটি টাকার আর্টিস্ট হয়ে গেছে তো সে। ওরকম নাই দেখাছে না, বয়ে রয়েছে অনসরল হাসপাত হইয়া। কতটুকু যুক্তিসঙ্গ দেখছেন যে শাকিব ভাই যে ৩ কোটি টাকা নিয়েছে, অনেকে বলছে যেমন রায়ান রাফি উনার শিরুল নিতে পারে নাই। রোজারিতে সিনেমা মুক্তি দিতে চেয়েছিল, শিরুল পায় নাই। বরবাদের যে হৃদয় আপা অনেকেই আছে প্রোডিউসার, উনারা শিরুল পায় নাই। হৃদয়কে অনেকেই বলছে হৃদয়কে একটা চান্স দেওয়া দরকার ছিল। উনি প্রথম সিনেমায় সুপার হিট দিয়েছে, কিন্তু শাকিব ভাই দেয় নাই। সেই জিনিসটা আপনার কাছে জানলে কি বলার আছে? সেইটা সাকিব ভাই ভালো জানে কেন তাদেরকে শিডিউল দিল না। হয়তো ওই ছবিটা কইরা হয়তো তাদেরকে শিডিউল দিতে পারে। তারা তো তাদের কাছের ডিরেক্টর, যেমন এই যে হৃদয়, তারপরে সুপারহিট ডিরেক্টর রায়হান রাফি সুপারহিট ডিরেক্টর, তাদেরকে দিতে পারে। আর এই রায়হান রাফি ভাই, তারপরে এই হৃদয় খান, তো ভালো ভালো ছবি উপহার দিছে। আশা করি যখন নাকি আমরা তো ভাই তারা ওরকম করে আমাদেরকে চিনে না, তারা নাটকের শিল্পী নিয়ে কাজ করে। তা আশা করবো হয়তো দেখা গেছে সরল হাসমতের যদি মন চায়, যখন যদি ডাকে, তারা যদি ডাকে হয়তো কাজ করার সুযোগ পাবো, এই আর কি। এই যে আপনি এটা বলেছেন যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে শাকিব খান। হ্যাঁ, সেই জিনিসটা কিভাবে এটা তো দেখবেন? হইছে, এটা তো হইছে, আপনার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। তারে মনে করেন এখন মনে করেন ধরা যাবে না কেন, সে আপার লেভেলে চলে আসে, সেটাই তো বললাম। যাই হোক, এটা ভালো। আমরা তো ভালোবাসি আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার হিরো। সে মনে করেন আপনার ওই সারা বিশ্বে কাঁপাইতাছে, সব দেশেই কিন্তু তার ছবিটা রিলিজ হয়, তো সবাই দেখে, ভাল লাগতাছে। এরকম হিরোই আমরা চাই, আশা করি। শাকিব খানের পিছনের জন্য অনেক শত্রু। সিনেমা আসলে প্যারিস হয়ে যায়। সিনেমা শাকিব খানকে একটা পক্ষ ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করছে। শাকিব খানকে উঠার সম্ভব করছে না। প্রতিহিংসার শাকিব ভাইয়ের পিছনে থেকে অনেকে হিংসামি করছে, অনেকে পিছনে লাগছে। সিনেমা পাইরেসি করে যাচ্ছে। কেন আমাদের বাংলাদেশে সুপারস্টার যে আমি বলি, যারাই নাকি আপনার পাইরেসি করার চেষ্টা করতেছে, পাইরেসি করছে, তারা আমাদের সিনেমার শত্রু। শাকিব খানকে উদ্দেশ্য করেই করছে। শত্রু তারা সিনেমার শত্রু। মানে আপনার একটা সিনেমা যদি পাইরেসি হয়ে যায়, সিনেমাটা কিল হয়ে যায়। কিল হয়ে গেলে প্রডিউসারও ফাইনাল হয়ে যায়, সে একদম মনে করেন একদম মাটিতে পড়ে যায়। একটা ছবিতে এখন বাজেট হয়ে যায় লেগা ২০ কোটি ১৬ কোটি টাকা একটা বাজেটের ছবি। তারা যদি পাইরেসি করে ফেলায়, তাহলে আমাদের ক্ষতি করতে আছে, ইন্ডাস্ট্রির ক্ষতি করতে আছে। আমি যারাই পাইরেসি করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি, পাইরেসিটা করেন না, দেশের সম্পদকে আপনারা নষ্ট করেন না ভাই। এই যে আপনি বলেছেন যে ২ লাইন শাকিব ভাইয়ের একটা পজিটিভ, একটা নেগেটিভ বলেন। তার পজিটিভ দিকটাই সবসময় ভালো দেখছি আমরা, নেগেটিভ তো আমি দেখি নাই ভাই, বলতেও পারবো না। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সিনেমা সিনেমা হলে গিয়েই দেখবেন দর্শক ভাই বোনেরা। আর দেশ ও দেশের বাইরে যারা আছেন, সবাই মনে করেন ইউটিউবে বৈশা বৈশা দেখবেন। তো সবাই ভালো থাকবেন। তো একটা কথা বলি, একটা ডায়লগ বলছে সাংবাদিক, যে কি ডায়লগটা বলবো, আচ্ছা, একটা ডায়লগ আমি নিজে বানাইছি। এই ডায়লগটা এরকম যে আপনার, তো আমি কথা বলতেছি যে, এই আমার শিডিউল খুব টাইট, সকালের ফ্লাইটে যাব, চুল কেটে বিকালের ফ্লাইটে চলে আসব। তো একজন বলতেছে, স্যার আপনি চুল কাটাইতে সিঙ্গাপুর যাবেন? আরে আমার চুল কাটা ক্রিটিক্যাল ব্যাপার। তাছাড়া বাঙালি নাপিতের হাত দিয়ে ভাত খায়, হাতে মুসারির ডাইলের গন্ধ কয়, সেই জন্য আমি চুল কাটাইতে যাইগা সিঙ্গাপুর, বুঝছ? ও স্যার, বুঝছি। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাপজান ছবিটা
জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। অবশ্যই ছবিটা যদি হলে আল্লাহর রহমতে সহি সালামতে রিলিজ হয়, অবশ্যই অবশ্যই দর্শক ভাই বোনেরা হলে গিয়ে ছবিটা দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সাকিব ভাইয়ের সাথে দুর্দর্শ প্রেমিক একটা ছবি করতেছি। ছবিটার ভিতরে এমবি মানিক ভাই ডিরেক্টর, আমরা কমলাপুর একটা ট্রেনে কাজ করতেছি। একটা পর্যায়ে সাকিব খানের আমি করতেছি, ওই তুই কেডা? হ্যাঁ, আমাগো কাজে বাধা দেশ। শিবা শানু ভাইয়ের চেল্লা থাকি আমি আবার আরেক মাস্তান। তো ও কইতেছে আমি কেডাই মানি, পাস করে আমার একটা পিঠে মারলো। ও ওইটা খাই আমি শেষ, চাটাং পাটাং হয়ে পড়ে গেছি। কিন্তু ওই তুই কেডায় কইছি পরে, হ্যাঁ যখন চোখ গরম কথা, ও বা এটা কেডায় আবার চোখ গরম করলো, এটার দিকে ভয় পাইলাইছি। তার সাথে অনেক মজার মজার স্মৃতি আছে, ভাল লাগে। যেমন রাজা 420-এর ভিতরে আমি বলতাছি যে, এই রাজা 420 আমার বইনেরে পাউন লাগতো না, আমার বইনের বিয়ে হয়ে যাইতেছে অন্য একটা সুন্দর, তোমার সুন্দর একটা পোলার লগে। তো সাকিব খান কিন্তু সুদর্শন হিরো, তার চেয়ে সুন্দর। তখন এই কথা বলতে পারে, ভাই আপনি রাগ করেন নাই তো? কই না না না, তুই অ্যাক্টিং করছস, ডায়লগটা কইছস, ভাল লাগছে, আমার তো ভাল লাগছে। তো মজার এরকম স্মৃতি অনেক আছে, সব কিছু তো কখন তাইতো যাইতো না। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, শাকিব খানের বরবাদ দেখে, বরবাদ আসছে, তাণ্ডব আসছে, নতুন নতুন পেয়েছে, সেই জিনিসটা যদি আপনার কাছে জানতে চাই, হুমড়ি খেয়েছে তো দর্শক। শোনেন একটা কথা বলি, সাকিব ভাই এত এত উপরে চলে গেছে, তারে ধরা ছোঁয়ার বাইরে। তার ছবি অনেক আমেরিকা, অনেক রাষ্ট্রে কিন্তু রিলিজ হয় তার ছবি। সে তার সে একটা সুদর্শন হিরো। তার ছবি দেখার জন্য মেয়েরা পাগল, সবাই পাগল তার ছবি দেখার জন্য। সে কিন্তু তিলে 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 জায়গাটা করছে, জায়গাটা করাতে আজকে সে সাকিব খান হয়েছে, বুঝছেন? আর আরেকটা জিনিস কি, সাকিব ভাই পরিশ্রমী, অনেক পরিশ্রম করে। সকাল থেকে উঠা মনে করেন একটু ভলিবল খেলে, ব্যায়াম করে, তারপরে আধা ঘন্টা হাঁটে, তারপরে সুইমিংয়ে গিয়া গোসল কইরা নিজের শরীর ফিটনেস এখনও কিন্তু ধরে রাখছে। আপনি দেখেন এক এক ছবিতে এক এক লুকে তারে দেখা যায়, না হইলে কিন্তু দেখা যাব না, বুঝছেন? সেই জন্য আজকে সে সুপারস্টার, বাংলাদেশের কিং খান সাকিব খান। অনেকেই তো অভিনয় স্কেল বলি, এই বলি, কিন্তু শাকিব খানের বয়স যেন কমছেই না, মানে বাড়ছে না, কমতেছে। কারণ কি? সাকিব ভাইয়ের বয়স তো সাকিব ভাই ধইরা রাখছে। আপনি শুনেন, আমার শরীরটা আল্লাহর দেওয়া জিনিস, আমি যদি কন্ট্রোলে রাখতে পারি সুন্দরভাবে, ওইটা মার্জিতভাবে খাইয়া না খাইয়া একটা আছে করে রাখতে পারি, তাইলে কিন্তু আমার ওইরকমই দেখা যাবে। আর আমি সরল হাসপাত চিন্তা করি যে সারাদিন খালি খামুই তাইলে ফ্যাডি হইব। তো সে বাচ্চা চলে, নিজের কইলাম যে পরিশ্রমী, সে শরীরের প্রতি খুব যত্ন নেয়। আমরাও তো আল্লাহর রহমতে শরীরের প্রতি যত্ন নেই, যে যত্ন না নিলে এখনও পর্যন্ত 25 বছর ধরে আপনার ফিল্মে কাজ করতেছি, এখনও রান করে যাচ্ছি। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। দর্শকদের ভালোবাসায় কিন্তু আজকে সরল হাসমত হয়েছি, দর্শকদের ভালোবাসায় কিন্তু এখনও আমি টিকা রয়েছি, আমি সরল হাসমত। অনেক একটা জিনিস আছে, আমরা যে সোশ্যাল মিডিয়া দেখছি যে শাকিব খানের বরবাদে 1,20,00,000 টাকা সাইনিং মানি নিয়েছে। আমি পরিচালকের সাথে আমি কথা বলেছি, 1,20,00,000 টাকা নিয়েছে। কিন্তু রিসেন্টলি একটা সিনেমা ঘোষণা দিয়েছে, যে একটা জিনিস দেখেছি যে বরবাদের পরিচালকও পায় নাই, শিরুল পায় নাই, রায়ান রাবিও শিরুল পায় নাই, শাকিব খানে কেউ পায় না, নতুন একটা লুক যে নিয়ে পেয়েছে, নাটকের একটা ডাইরেক্টর পেয়েছে, সেই জিনিসটাও আপনি দেখেছেন। কিন্তু উনি 3 কোটি টাকা সিনেমায় কাজ করেছেন, দর্শকরা এখনও মনে রেখেছে, মানে আকাশচুম্বী জনপ্রিয় পেয়েছেন, যে শাকিব ভাইয়ের সাথে আবারও হাসমত ভাইকে দেখতে চাই। সেই জিনিসটাতে যে আপনার কাছ থেকে একটু জানতে পারি, শাকিব ভাইয়ের এক্সপিরিয়েন্স দিন দিন অভিনয়ের স্কেল চেঞ্জ করছে। এখন সাকিব ভাই হয়ে গেছে কি, আপার লেভেলে চলে গেছে, অনেক আপার লেভেলে চলে গেছে। এখন গরম দেশে যদি সাকিব ভাই কখনো বলে যে সরল হাসপাতালে নেও, ডিরেক্টরে বলে অতএব সরল হাসপাতালের ডিরেক্টর নিব, কিন্তু সাকিব ভাইয়ের বলতে হইব। তো এখন তার সাকিব ভাই যদি কখনো বলে তাইলে আবার কাজ করার সুযোগ পামু। এখন তার ওই আগে যেরকম ছবি, সাকিব ভাই তখন সুপারস্টার, তখন কিন্তু সবগুলি বেশিরভাগ ছবিতে কিন্তু সরল হাসমত, বন্ধু বলেন, বাড়ির চাকর বলেন, তারপরে আরও কিছু চরিত্র বলেন, সবগুলি চরিত্রের ভিতরে সরল হাসমত ছিল। তো ভাল লাগছে, সাকিব ভাইয়ের সাথে কাজ করলে মজা পাওয়া যায়, ভাল লাগে আর কি। যদি সাকিব ভাই কখনো মনে করে যে সরল হাসপাতালে নাও, ডিরেক্টরে বইলা দেয়, তাহলে আমার নেবে, তাহলে কাজ করার সুযোগ আবার হবে।
সাকিব ভাই মানুষ হিসাবে কেমন, যদি একটু স্মৃতি শুনতে পারি শুটিং স্পটের, দুষ্টমি থাকে। সাকিব ভাই মানুষ হিসাবে অনেক ভালো, অনেক ভালো। আমরা ডিয়ারিং লাভারের শুটিং করতেছিলাম সোহাগপল্লীতে। সাকিব ভাই বলল, এই হাসমত তুই ফিল্ডিং কর, আমি ব্যাট করতেছি, বোলিং করতেছে আমাদের আরেক কমিটিয়ান, নাম বলবো না। ফিল্ডিংয়ে আমি তো ফিল্ডিং করতে গিয়া মনে করো বল তো আর ক্যাচ নিতে পারি না, তাই এই তুই বল ক্যাচ নিতে পারতাস না। তো সাকিব ভাইয়ের হলে মজার অনেক ইতিহাস আছে। এর আগে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, দর্শকে কমেন্ট করেছে যে হাসমত ভাইয়ের কাছ থেকে সাকিব খানের একটু স্মৃতিগুলো শুনতে চাই, মানে সেই স্মৃতিগুলো যারা সাকিবিয়ান আছে শোনার জন্য এক্সপিরিয়েন্স বসে